গুলটে গুলটে ওই গুলটে ওই হতচ্ছাড়া উঠবি লক্ষ্মী ছানা আমি কটা বাজে খেয়াল আছে আর কত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবি রে ঘুম ঘুম মানে আমি তো সেই কোন ভরে উঠে গেছি পিসিমা খামোকাই তুমি চটে যাচ্ছ আমি তো আসন করছিলাম ব্যাম ব্যাম কি আসন ঘুমায়ন এই আসনের নিয়ম হইল গভীর ঘুমে আয়ন করা যতক্ষণ না নাক দিয়া ডমরু ডমরু ডাক বাহির হয় তাই বুঝি তা তোর এই ঘুমায়ন আসন করলে কি হয় আরো বেশি করে ঘুমানো যায় বুঝি এ বাবা না 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 শক্তিশালী হওয়া যায় শরীরের হাড়গুলো সব লোহার মতো শক্ত হয়ে ওঠে ডাং ডাং করে আওয়াজ হয় জীবনেও হাড় ভাঙবে না হ্যাঁ তা না হলে আমার হাড় মাস জ্বালাবি কি করে এই দেখ এটা কি পিসিমা শাড়ি বেনারসি শাড়ি আমার বিয়ের কত আশা করেছিলুম এই শাড়ি তোর বউকে আমি দিয়ে যাব ওরে বাবা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে মনে হচ্ছে আমার এসব শাড়ি নিয়ে চিন্তা করলে হবে না পিসিমা যাই এখন আমি গিয়ে দন্তমঞ্জন আসন করিতে করিতে নিম্ন পেটের চাপটা একটু কমাই ওরে উজবুক মুখ পোড়া দূর হ আমার চোখের সামনে থেকে দূর হ তুমি পারো বটে গুলটে বাবা হুমায়ুন আসন করে যদি তোমার হাড়গুলো সত্যি সত্যি লোহার মতো শক্ত হয়ে যেত তবে কি বিশাল ব্যাপার হতো বলো তো তোমাকে কেউ রুখতে পারতো না দুমদাম কেলিয়ে সবাইকে একেবারে ঠান্ডা করে দিতে তোমাকে সবাই শক্তিশালী ম্যান বলে ডাকতো গুলটে মামা শক্তিশালী ম্যানের ছবি দেওয়া গল্পের বই বেরোতো তুমি ইয়া বলে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে গুলটে মামা এক ছাদ থেকে অন্য ছাদে এক গাছ থেকে অন্য গাছে গুন্ডারা সবাই তোমার ভয়ে কাঁপতো বলছিস কি তোরা তাহলে তো বলো হরি দারোগা জীবনে আমাকে ধরতে পারতো না তোমায় এমন ঠ্যাঙানিও খেতে হতো না ভেন্ডে লিডারকে সম্মান দিয়ে কথা বলতে শেখ ঠ্যাঙানির ভয় গুলটে গুহ পায় না अलख निरंजन এই কে কি সাধু বাবা আপনি নমস্কার সাধু বাবা এখানে তো অলোক কিংবা নিরঞ্জন বলে কেউ নেই ও হচ্ছে ঘোতন আর ও হচ্ছে ভেন্ডি আর আমি সীমান গুলটে গুহ बुर्बक शक्ति के जागा तोर शरीरेर भीतर जे शक्ति आछे ताके जागा बहुत समय नष्ट हो गया अभी तेरा टाइम आ गया तोर भीतर बहुत शक्ति आछे बेटा কি পাঁচুরে বাবা সাধু মানে সাধু বাবা কি বলছে রে শক্তি দিন বাবা আমাকে আরো আরো অনেক অনেক শক্তি দিন पॉकेटे जाके छुआ छे दे बेटा जगतेर सब शक्ति आज থেকে তোর अलख निरंजन মানে পকেটে মানে আমার পকেটে এই মরেছে এই যা আমার পকেট তো ফাঁকা মানে পকেটে তো কোনো শক্তি পাচ্ছি না বাবা बुर्बक काही का जा घरे গিয়ে ঘুমিয়ে থাক পাঁচুরে সাধু বাবা কি বলে গেল রে শুনলি তোরা হ্যাঁ তো শুনলাম তো তোমার ভিতরে কত কেজি শক্তি আছে গো গুলটে মামা অনেক অনেক তাই বেশ কিছুদিন ধরে কেমন যেন আমার শরীরটা ভারী ভারী লাগছিল ইয়াহু! জয় অলোক জয় নিরঞ্জন সাধু বাবা কি জয় চলিয়ে আয় তোরা কোথায় শক্তির পরীক্ষা করতে জেগে গেছি আমি পুরো জেগে গেছি ইয়াহু! চল রে পাচু হয়ে গেল
সব ওই ভণ্ড সাধু বাবার মতলব। সাধু বাবার মতলবে পা দিলি কিন্তু সব বনে সেই আপনারে বলে দিলুম গুলটে বাউ। নরা, তুই কিন্তু আমার শক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই তো স্যাপটা সিরের মতো শরীর, ওর মধ্যে আর কত শক্তি আপনি ভরে রাখতে পারবেন? পাঁচু, লোহা দে, লোহা দে আমাকে, লোহা। কেন গুলটে মামা, তুমি কি নড়াদার চায়ের সঙ্গে লোহা চিবিয়ে খাবে নাকি? না, করমার মার কর মারে করে দেখিয়ে দেব। ইয়াহু! I is শক্তিশালী ব্যক্তি। মাথা থেকে মনে হয় সব শক্তি বেড়ে গুলটে বাবুর হাঁটুতে চলে এসেছে। গুলটে মামা তুই শান্ত হও। সব কিছু অশান্ত করে দেবো আমি। এই নেন গুলটে বাবু, এই এক গেলাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। আপনার অবস্থা দেখি এটা ফিরিতে দিলুম। নড়া, দে দে চা দে, দে। দেখ আমার শক্তি। ওই চায়ের দাম তো দিতেই হবে আপনারে, সঙ্গে গেলাসের দামও আমি নেবো বলি দিলুম। গুলটে মামা তুমি সব কি করছো? সব কিছু লন্ডভন্ড করে দেবো আমি। আমার ভিতরে শক্তি জেগে উঠেছে। শক্তিশালী ম্যানের ছবির গল্পের বই বের হবে এবার। পেছনে একটা কাপড়ের দানা লাগাও গুলটে মামা। ভেন্ডি খতর তোরা চুপ করবি। হ্যাঁ, ডানা লাগে নদীতে ঝাঁপ দে শীত হয়ে সাঁতার কাটুন গে নন্ড ভণ্ড গুলটে বাউ। চল পাচু, এই গলতপুরের লোক এবার দেখবে এই শক্তিশালী ম্যান গুলটের খামার। ওনারে থামাগো পাঁচু ভাইপো, যে দৌড় মেরেছে মনে তো হচ্ছে হাসপাতালের বেডে না ওঠা পর্যন্ত থামবে নে। ঠিক বলেছে দাদা, আই তো তোরা। নুঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি পরি বাবু চললেন সাহেবতী, হরি বল। দেখ দেখ এবার আমার ভেতরে কত শক্তি জমেছিল, দেখ। থাক গুলটে মামা, দেখাতে হবে না। বেশি দেখাতে গিয়ে তুমি না আবার পটল ডাঙা দেখে ফেলো। ভেন্ডি, ভুলে যাস না তুই একজন শক্তিশালী ম্যানের সঙ্গে কথা বলছিস। ওই দেখো গুলটে মামা, কুকুরটা মনে হয় তোমার শক্তির গন্ধ পেয়ে গেছে। এবার তোরাও পাবি। তুমি কি করতে চাও গুলটে মামা? এই গাছের গুড়ি তুলে ভাত তোলন করব। কি তোলন? ভাত তোলন রে কালটা বুলাস, হালকা বলদ ভেন্ডি। ওটা ভারোত্তোলন হবে গুলটে মামা। আমি সংক্ষেপে বলেছি। দেখাও দেখাও। না গুলটে মামা, আমাকে আর রোখা যাবে না বাচু। আমার ভেতরে সব শক্তিগুলো একসঙ্গে জেগে গেছে, দেখ এবার। ওই যে শক্তিশালী ম্যান। গেল 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 গেল। যা, গুলটে মামার শক্তি চলে যাচ্ছে। আটকা আটকা এটাকে। হামলাদা, সরে যাও সরে যাও। ওরে বাপরে বাপ। এই আমার সাইকেল, পালা ভেন্ডি। দেখ আমার কেমন শক্তি, পুরো সাইকেলটাকে চেপটে দিয়েছে। তবে রে হ্যাবলা রে, আমি শক্তিশালী ম্যান বলে দিলাম। শক্তিশালী ম্যান কুকুরের ধাওয়া খেয়েছে।
আমার শরীরে এত শক্তি জমেছিল, অস্ত একটা সাইকেলকে থেবড়ে দিলুম। সাধু বাবা তো ঠিকই বলেছে। ইস, আমার পেছনে যদি কাপড়ের ডানা থাকতো তাহলে কুকুরটা আমাকে ধাওয়াই করতে পারতো না, ফুস করে উড়ে যেতুম বইয়ের ওই শক্তিশালী ম্যানগুলোর মতো। আমাকেও এবার ওরকম একটা ডানা লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে আর কই নেই ধরতে পারেঙ্গা, নেই ধরতে পারেঙ্গা। কিরে গুলটে, তোর কি পেট ছাড়লো না কিরে? না পিসেমা, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমায়ন আসন করছি। দেখ পাচু, আই শক্তিশালী ম্যান হয়ে গেছি। আমাকে আর কোন কুকুর ধাওয়া করতে পারবে না। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? নেমে এসো গুলটে মামা। যা, গুলটে মামা কোথায় চলে গেল? সেই কতক্ষণ থেকে উড়েই চলেছি, এবার নামতে হবে দেখছি। একটু ইয়ে পাচ্ছে। এ বাবা, এ আমি কোথায় চলে এলুম? কোনো ঝোপ জঙ্গল তো দেখতে পাচ্ছি না। এ বাবা, ভাই মরেছে। তাহলে ইয়ে করবো কোথায়? এই যে কে আপনি? ইয়ে মানে, হ্যাঁ, কি কে কে? ও মা, পরি মনে হচ্ছে। এই যে, আপনি কি সত্যি পরি? ধ্যাৎ, আপনি দেখছি খুব আছেন। আমি তো সত্যিই পড়ি। কেন আমাকে দেখে পড়ি মনে হচ্ছে না বুঝি? তা কেন, তা কেন? আসলে চশমা পরা পরি তো আমি এই প্রথম দেখলাম। ধ্যাৎ, এটা তো আমি স্টাইল মারার জন্য পড়েছি। লবঙ্গ, ধনিয়া, হাতুড়ি ওরা সবাই বললো আমাকে নাকি চশমা পরলে খুব লাগবে। তাই তো বাবা পৃথিবী থেকে কুরিয়ার সার্ভিস করে আনিয়ে দিলেন। ও তাই বুঝি? হ্যাঁ, তোমাকে না চশমা পরে খুব মানে সুন্দর দেখাচ্ছে। ধ্যাৎ, তোমার নাম কি ধ্যাত? ইয়ে মানে পরি? সুপরি। কে? সুপারি? সুপারি পরি? ধ্যাৎ, না রে বাবা, সুপারি না, সুপরি। সুপরি। আমি এই পরীর দেশের রাজকন্যা। আমার বাবার নাম পানকৌড়ি। রাজা পানকৌড়ির একমাত্র মেয়ে আমি সুপরি। ও, আমি তাহলে পরীর দেশে ঢুকে পড়েছি। পাসপোর্ট ছাড়া ঢুকেছেন, বাবা যদি জানতে পারে না। কি করবে? দেখ, লজ্জা লাগে। কেন? আমাকে শাস্তি দিলে তোমার লজ্জা লাগবে কেন? কি যেন নাম তো? হ্যাঁ, সুপরি। শাস্তি মানে তো বিয়ে। বাবা যদি শোনে পৃথিবী থেকে কেউ এখানে বিনা পাসপোর্টে ঢুকেছে, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। দেখ, মা, তাই নাকি? পিসিমাকে বলবো, পিসিমা দেখো আমি পরি বিয়ে করে এনেছি। সুপরি, তোমার নাম কি গো? আমার নাম আমি হলুম পৃথিবীর বিখ্যাত শক্তিশালী ম্যান, শ্রীমান গুলটে গুহ। ও বাবা, শক্তিশালী ম্যান, তাহলে তো খুব ভালো হলো। কেন? ওই লবঙ্গ, ধনিয়া, হাতুড়িদের একটু টাইট দিতে হবে। ওরা কারা সুপরি? ওরা হলো এখানকার বকাটে ছেলের দল, আমাকে খুব ডিস্টার্ব করে। কে? এত বড় সাহস তোমাকে ডিস্টার্ব করবে? অসুখ ওই লবঙ্গ এলাচের দল। তারপর দেখো আমি ওদের কি করি। ধ্যাৎ, বেশি কিছু করতে হবে না। কেন? তাহলে তো ওরা আমাকে কোনো গিফট দেবে না। হাতুড়ি তো রোজ আমাকে একটা করে লেমন জুস দেয়, আর ওর দেখা দেখি দেখছি লবঙ্গও এখন আমাকে আমলকির চাটনি খাওয়াচ্ছে রোজ দুপুরে। কি টক!
তুমি ওদের থেকে লেমন জুস, চাটনি এসব খাচ্ছ? কি করব, ওরা জোর করে দিয়ে যায়। ঠিক আছে বুঝেছি। এই দেশে তোমার থাকা খুব বিপজ্জনক। তোমাকে আজকেই আমি পৃথিবীতে নিয়ে যাব। দেখ, আজকেই? হ্যাঁ, চলো তোমার বাবা পানকৌড়ি বাবুর কাছে। এ বাবা, উনি বাবু পানকৌড়ি নন, উনি রাজা পানকৌড়ি। হ্যাঁ, ঠিক আছে। চলো। মানে কথা ঠিক আছে, আমার মেয়েকে তো সবাই বিয়ে করতে চায়। এই তো কিছুক্ষণ আগে আমার মন্ত্রীর মেজশালা শ্রীমান হরতকি এসে অফার দিয়ে গেছে। দেখ, লজ্জা লাগে। লজ্জা কি সুপুরিমা, তোকে এত সবাই বিয়ে করতে চাইছে। তবে আমার বহুদিনের শখ ছিল তোকে আমি পৃথিবীতে বিয়ে দেব। শুনেছি ওখানে নাকি পরীদের খুব খাতির করে ওরা, মানে কথা। তাহলে শক্তিশালী ম্যান ফাইনাল তো বাবা? আমি তোমার কাঁধে আমার মেয়েকে তুলে দেব যদি তুমি আমাকে, মানে কথা, এক হাঁড়ি ঝোলা গুড় খাওয়াতে পারো। সে কি ঝোলা গুড়? আলবাত পারবো। মানে কথা পারবে? তাহলে নিয়ে এসো দেখি। ইউ গয়া और यू आएगा। দেখ, আবার হিন্দি বলে। जा रहा हूँ सुपरी झोला गुड़ आनते के लिए। এ বাবা, দেখ। নিয়ে এসেছি ঝোলা গুড়। মানে কথা বিয়ে ফাইনাল। দেখ, পৃথিবীতে নিয়েই সুপারির ডানাটা কেটে দেব। সবাই তাহলে বলবে আমার বউ ডানা কাটা পড়ি। এই দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর। আচ্ছা, শুরুতেই আমার ডানা খুলে শাড়ি করে পরে নিয়েছে। আর কোনো শখ নেই তো তোমার সুপরি? দেখ, পৃথিবীতে শুনেছি খুব সুন্দর সোনার গয়না পাওয়া যায়। সব নকল সোনা, খুব বাজে। এ বাবা, কেন? এই, ওকে তোরা ধরবি কেন রে লবঙ্গ? দেখ, ও আমাকে বেনারসি শাড়ি দিয়েছে। তোদেরকে তো আমি কত বলেছি, একটা অন্তত শাড়ি এনে দে। একটা শাড়ি এনে দে পৃথিবী থেকে। শাড়ির কথা শুনে তো হাতুড়ি ওর দাড়ি কেটে ফেললো। উপরি ও পৃথিবী থেকে ভেজাল গুড় নিয়ে এসেছি। আমাদের রাজা শ্বশুর মশাইয়ের ওই গুড় খেয়ে পেট ছুটেছে। 10 বার হয়ে গেছে এর মধ্যেই। ধ্যাৎ, বিয়ে করলো না, বাবাকে শ্বশুর মশাই বলছে। আমার দোষ নয়, ঝোলা গোবিন্দ ভেজাল গুড়ি বেচে। ওটাকে ছাড়বো না সুপুরি, ওকে মেরে তক্তা বানাবো। খবরদার! I is শক্তিশালী ম্যান। এই নাও লাঠি, আমার শক্তিশালী ম্যান। এই মানে সুপরি, চলো আমরা কেটে পড়ি। আগে বিয়ে, তারপর লাস্ট সিনে ঝাড়পিট করব। ধ্যাৎ, চলো ওরা পালাচ্ছে হাতুড়ি। চলো শক্তিশালী ম্যান। হ্যাঁ, ধ্যাৎ, উঠতে পারে না। আমার ডানা তো তুমিই খুলে নিয়েছো সুপরি। এ বাবা, ধ্যাৎ, ধর ওটাকে, ধর। কখনো না। ওকে ধরলে আমি সোনার হার পাবো না। শোনো না, আমরা প্রথমে একটা সোনার দোকানের সামনে নামবো। আমাদের গলতপুরে তো কোনো সোনার দোকান নেই সুপরি। ধ্যাৎ, গেলুম রে। উরে বাবা রে, ওরে বাবা, এ কি আমি স্বপ্ন দেখছিলাম? যাক, জোর বাঁচা বেঁচে গেছি। তবে আমি আমার ডানা পেয়ে গেছি। ইয়াহু! এটা কেমন শক্তিশালী ব্যান্ড সেজেছো গুলটে মামা? এমন ছবি এবার আমার বের হবে, আমাকে কেউ আর রুখতে পারবে না, কেউ না। সব লন্ড ভন্ড করে দেব আমি। ফাঁকা মাঠে তুমি
তুমি কি লন্ডভন্ড করবে? কথা মুখ সামলে কথা বল। তুমি এখনই গিয়ে ঝোলা গোবিন্দের মুখে একটা ঘুষি ছাড়ো দেখি। ঠিক বলেছিস, ওর ভেজাল গুড় বিক্রি করা বার করছি আমি। চল চল, উড়ে উড়ে যাও। হ্যাঁ দেখ এবার। গুলকে বাবা স্যার, তুমি উড়ে যাও। ওরে ওরে, উঠতে পারছি না তো রে, উঠতে পারছি না। ও বাবা গো! যা, শক্তিশালী ম্যান সারের গুতো খেয়ে উড়ে গেল। চল ভেন্ডি, দেখি কোথায় গিয়ে পড়লো। গেলুম রে! উল্টে মামা। ও কি যন্ত্রণা, আমি যে চিত হয়ে শুতে পাচ্ছি না রে। আগামী 1 বছর বসতে পারবে বলেও মনে হচ্ছে না। কোথায় কোথায় উজবুকটা? এত বড় সাহস তোর! আমার বিয়ের বেনারসিটা নিয়ে তুই কি করেছিস? হ্যাঁ, শক্তিশালী মানের ডানা বানিয়েছিল। ওই ষাঁড় বেনারসিটার অর্ধেক খেয়ে ফেলেছে। ওঠ ওঠ আগে, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আমি আর শক্তিশালী ম্যান হব না রে ভাই টুগন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সাধু বাবা। গুলটে মামা কি জয়! ও মাগো, ও পিসিমা। গুলটে মামা